সো হে গাইস, কেমন আছেন আপনারা? তো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করতেছি। যে আসামে যেটা বাম পানির পরিস্থিতি, আজকে মানুষের দেখেন কত ধান ক্ষেতের ক্ষতি, কত কিছু হইতেছে আর কি। গরিব মানুষগুলাই এটি ধান ক্ষেত করছেন, এগুলা সব পানির তলে গেছে। যাই হোক, সেই জন্য আজকে ভিডিওটা। তো আমি লাহে লাহে গেতাছি, দেখেন পানির মধ্যে আমি হেঁটে হেঁটে গেতাছি। তো আজকে আপনাদেরকে দেখাবো কত মানুষের ধান ক্ষেত পানির তলে আছে বর্তমান। তো যাই হোক, লাহে লাহে চলেন, সামনে আগাই, দেখি কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের। আবার পাশে দেখছেন এগুলাও ধান ছিল, সব পানির তলে গেছে। আর এই সামনে দেখতে পারবেন পাট ক্ষেত, সব পাট ক্ষেত পানির তলে আছে বর্তমান। মানুষের বহুত ক্ষয়ক্ষতি হয়েছে। আমি সরকারের কাছে আবদার জানাই যাতে মানুষের ক্ষয়ক্ষতিগুলো পূরণ করে দেয়। নইলে তো আমরা গরিব মানুষ, আমরা কেন করে চলবো আর কি। দেখেন এইগুলা সব পাট ক্ষেত। এই দেখেন মিরির সাথে পানি তলে গেছে, এখন ক্ষতি হয়েছে। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এগুলা ধান ক্ষেত, থুর ধান এগুলা সব দেখেন, সব পানির তলে আছে এখন। দেখতে পাচ্ছেন তো সব। নিচে পানি দেখেন। কে জানি জাল পাচ্ছে, দেখেন। আপনারা দেখতে পারতেছেন সব ধান পানির তলে আছে বর্তমান। এখানে পানি তো বাড়তি অবস্থায় আছে, মানুষের বহুত ক্ষতি হয়ে গেল। দেখেন আপনারা, বহুত ক্ষতি হয়ে গেল। এই সব ধান পানির তলে আছে। দেখুন এগুলা ধান তো থুর হয়ই নাই এখন পর্যন্ত পানির তলে। কি হবে সব? তো আমার আসাম সরকারে কি করে এটা দেখা যাবে পরে বাসে। আমরা তো গরিব মানুষ, আমাদের সাহায্য না করলে আমরা কিভাবে চলবো? সারা বছর কি খাবো? দেখেন সব পানির তলে। দেখুন এখানে কাঁচা ধানগুলো কাটতেছে, যাই হোক আর কি, কিছু কিছু পাকছে। তো কারণ তো রাখবই, উপায় নাই। আমরা সামনে আগাই দেখি হয়। এমন তো কিছু চিঠি করে সাহায্য করে এরকম বছরের মাসে ধান খেত করছে না, সব ইয়ে গেলো। এই দেখুন, এই যে সব ধানের পানি চলে গেছে, সাহায্য করবো এমন তো। নাম সাবধান।